দর্শক, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও সমসাময়িক নানা ইস্যুতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করছেন ইসি সচিব আক্তার আহমেদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। 2 মার্চ 2025 ছিল 12,37,32,74, যেটা আমাদের এখন দাঁড়িয়েছে 12,76,95,183। এই সংখ্যাটা, টোটাল সংখ্যাটা বললাম। এখন পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907, 6,48,14,907। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042, 6,28,79,042। আর হিজরা তৃতীয় 1234, 1234। মোট ভোটারটা হচ্ছে 12,76,95,183। ঠিক আছে, ওকে। একটা বিষয়, পার্সেন্টের একটা বিষয় দেখলাম মার্চে, এটা আপনাদের পরে না হয় ডেটার দিয়ে দেবো সেটা, কেন এখন আর আমার কাছে আছে, কিন্তু এর জন্য হ্যাঁ হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে আলাদা করে। আমার প্রশ্ন ছিল, বলছি বিগত সময় দেখা যাচ্ছে পুরুষ ভোটারদের মহিলা কিন্তু আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। এখন সেটা এবার আমাদের কারণ কি বলে মনে করছেন? স্পেসিফিক কোন এরিয়া আছে কিনা যেখানে না, এভাবে আমরা টোটালটা বলেছি। এখন স্পেসিফিক এরিয়া তো আমরা বলতে পারবো, কিন্তু সেটা নিয়ে বড় কথা না। কথাটা হচ্ছে যে প্রথমত বাড়ি বাড়ি আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বাড়ি বাড়ি যাওয়া এবং নির্বাচনে যে আমরা বিভিন্ন সময় যে আপনার ভোটার তালিকাভুক্তির জন্য উদ্বুদ্ধকরণ এবং প্রচার প্রচারণা আপনাদের মাধ্যমে তাদেরকে জানানো ইত্যাদির প্রেক্ষাপটে এটা বেড়েছে বলে আমরা বিশ্বাস করি। ঠিক আছে, 4.16 আপনার কাছে কেন আনইউজুয়াল মনে হচ্ছে? আমি তো বললাম যে অতীতে যারা বিমুখ ছিলেন এবার তারা এসছেন, সেটাই আর কি। বরং আমরা এটাকে একটা ভালো ইন্ডিকেটর মনে করতে পারি, কারণ হচ্ছে যে আমরা অতীতে যে গ্যাপটা যেটা ছিল সেটাকে কমেছে এবং নারী পুরুষের ভোটার সংখ্যাটা করেছে। আনইউজুয়াল তো না, বরং এটাই হওয়া উচিত যে কমে এখন ভবিষ্যতে যদি এটা হয় তখন আমরা বলতে পারবো যে অতীতে 4.18 হয়েছে, আপনার এখন কেন কমলো বা বাড়লো। হ্যাঁ, না মার্চ থেকে। ঠিক আছে, সরকারের পক্ষ থেকে তো একই দিনে জাতীয় নির্বাচন গণভোটের আমি আরেকটু আমি সেটুকু শেষ করে নিই। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আপনারা যে একটা বিষয় আমি বলেছিলাম, দুটো বিষয় আপনাদের সাথে কথা বলতে এসেছি। আপনারা জানেন যে আমরা 143টা রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে কাজ করা শুরু করেছিলাম। প্রথম পর্যায়ের পর্যালোচনায় 121টা দলকে আমরা নামঞ্জুর করেছি। পরবর্তীতে 22টা দলের নিবন্ধন নিয়ে আমরা কাজ করতে শুরু করি। তার থেকে 3টা দলের ব্যাপারে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম। 3টা দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী আর বাংলাদেশ আম জনগণ পার্টি। এই তিনটা পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিয়েছিলাম সে বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আমরা কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো বিরূপ মতামত পাইনি। সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। আপত্তিগুলোর মধ্যে কি বলা যায় কি ধরনের উল্লেখযোগ্য আপত্তি আছে? উল্লেখযোগ্য আপত্তি আছে বলে বিবেচনাধীন আপত্তি আছে বলেই তো এটা পর্যালোচনার কথা বলা হয়েছে। এখন আপনি যদি স্পেসিফিক করে বলেন তাহলে আমাকে আরও সময় দিতে হবে আমি একটু বলার জন্য। আমি তো বলেছি পর্যালোচনা, শুনানি পর্যালোচনার একটা অংশ। আমার ভাই
এটা পর্যালোচনাটা সাথে শুনানি আছে, আরও অনেক কিছু থাকতে পারে, সেটা পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেবো। গেজেট হয়ে গেছে, জি। আমি আমি আমাকে শেষ করার জন্য সুযোগটা তো দেবেন ভাই। এই 14টা দল তারা রিভিউয়ের জন্য আবেদন করেছিলেন। 14টা দলের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে 7টা দল, যে প্রথম পর্যায়ের নামঞ্জুরকৃত দলের ভিতর থেকে 7টা দল, আর 22টা দলের ভিতর থেকে যাদেরকে নামঞ্জুর করা হয়েছিল তাদের ভিতরে তাদের সংখ্যা হচ্ছে 10টা, তার মধ্যে থেকে 7টা দল। এবং প্রথম পর্যায়ের যে 7টা দল আপনার আবেদন করেছিল, আপিল করেছিল, সে বিষয়ে কমিশনের সিদ্ধান্ত হচ্ছে এই আপিল এ পর্যায়ে বিবেচনা করার কোনো দরকার নেই।